বন্ধুরা, এই গ্রামের সবাই পানির অভাবের কারণে তাদের শরীরে থাকা সকল পুষ্টিগুণ সবগুলো ক্রাইটেরিয়া গরমের কারণে সব দুমছে গেছে। এমন অবস্থায় গাছের সবগুলো পাতা ঝরে গেল। ওইদিকে গাছে থাকা আপেলটিও এবং কি মাটিতে থাকা সবগুলো উদ্ভিদ প্রাণী মাছেরা তো এক ফোঁটা পানি ফেলে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে। ওইদিকে উপরে থাকা সূর্যটিও সব দিকে চারপাশে গরমগুলো ছুড়ে মারছে। অপরদিকে গরমের কারণে একটা ছাগল পানির অভাবে একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। ব্যাংকে 1000 টাকা নিয়ে এক ফোঁটা জল দিতেছে। ওইদিকে মিনের গাছটাকে মিনা সারাক্ষণ বাতাস করতেছে। গাছটা পানির অভাবে একদম ক্লান্ত হয়ে পড়ছে। তখন মিনা দৌড় দিয়ে দেখলো যে পানির ট্যাঙ্কের মধ্যে থেকে এক ফোঁটা জল বাইরে বলতেছে যে সারা পৃথিবীর মধ্যে আমি একমাত্র পানি ফোঁটা আছি যে কিনা এখনো কেউ খাইতে পারে না। এই কথা শোনার পরে মিনা অনেক অবাক হয়ে গেল। জলটা বলতে লাগলো, তুমি আমার পিছনে আসো। তখন ওই পানিটা তার শক্তির মাধ্যমে একটা রংধনু উৎপন্ন করে ওই রংধনুর ভিতরে চলে গেল। ওই রংধনুর মাধ্যমে পানি আর মিনা মেঘের দুনিয়া চলে গেল। ওইখানে দেখতেছে যে অসংখ্য ধরনের পানি। মিনা এগুলো দেখে তো একদম অবাক। তখন ওইখানে থাকা সকল কিছু একটু করে দেখতে লাগলো। ওইখানে থাকা বসকে জিজ্ঞেস করলো যে আপনি বৃষ্টি দিতেছেন না কেন? আপনার কারণে ওইখানে থাকা সকল পশু পাখি পানি সবকিছুর অবস্থা একদম খারাপ হয়ে যেতেছে। ওই বসটা তখন বলতে লাগলো, আমার একটা গান শোনাও। তখন গানটা শোনার পরে ওই লোকটা অনেক কন্যা শিহরিত হয়ে গেল। তাদের এমন ইমোশনাল কথা শুনে লোকটা অনেক কেঁদে দিল। কান্না করতে করতে ওইখানে মেঘ থেকে অনেক জোরে বৃষ্টি হতে আছে। তখন মিনার জন্য সবাই হাতের তালি দিতেছে। সবগুলো পশু পাখি প্রাণী আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে। গাছে থাকা আপেল একটা জায়গা 5টা করে ধরছে। কুমড়াটা আবার সুন্দরভাবে জীবন যাপন পেয়েছে। গাছের নতুন পাতা জাগাতে আর সাহায্য করছে। ওই বুট্টে ক্ষেতটাতে আবার নতুন করে পাতা গজাতে শুরু করে। এই মোরগটা অনেকদিন ধরে ডিম ফাটতে না পারায় তার পেটের মধ্যে অনেকগুলো ডিম জমে গেছে।